ঘড়িতে টাইম হচ্ছে এখন 9:10। গুড মর্নিং এভরিওয়ান, ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের সব গাড়ি রেডি, আমাদের সব পাবলিকরাও রেডি আছে, গাড়ি ওয়ার্ম আপ হয়ে গেছে। সকাল সকাল উঠে আগে একটা কাজ করলাম, সেটা হচ্ছে গাড়ির চেনটা ক্লিন করে নিলাম, কারণ প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো। অ্যান্ড আমাদের এবার জার্নি শুরু হবে। যত পেমেন্ট ডিউ ছিল সেগুলোকে ক্লিয়ার করা হলো। আমি হিসেবটা পরে ভালো করে তোমাদেরকে কলকাতা গিয়ে বলবো। 9:10 থেকে আমাদের জার্নি যদি স্টার্ট হয়, নিয়ার অ্যাবাউট আমি ধরছি আসার সময় লেগেছিল 334 কিলোমিটার্স মতন। অ্যান্ড কালকে সারাদিন আমাদের গাড়ি চলেছে 117। তো ওই 3টে ম্যাক্স, কারণ ভাবছি দুটো বড় ব্রেক না, দুর্গাপুরে একবার দাঁড়াবো, তারপরে বর্ধমান, তারপরে কলকাতা। আর মাঝখানে যদি দাঁড়াই তাহলে সেটা হবে ওই একটু স্ট্রেচিংয়ের জন্য, পা সোজা করার জন্য 5-10 মিনিটের ব্রেক হবে। তো অল গুড, চলো বেরোতে হবে এবার। নীল রেডি, গাড়ি রেডি, ওয়াসিম বাকি আছে, ওর ঘাড়ে যদি শুধু ব্যাগ পড়বে। ওইদিকে অভিষেকদার গাড়ি রেডি হয়ে গেছে, মাঝামাঝির রান, আমারও এখানে সর্টেড। চেনটাকে একটু ক্লিন করে নিলাম, ঠিক আছে। জিনিসগুলো নেব, গ্লাভস অ্যান্ড অল, বেরিয়ে যাবো। তাহলে আমাদের জার্নি ফাইনালি স্টার্ট হচ্ছে। অ্যান্ড পলাশবাড়ি এই সুন্দর রিসর্টটাকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস আমাদের আজকের ডেস্টিনেশন, দ্যাট ইজ হোম, দ্যাট ইজ কলকাতা। তো আমরা ফার্স্ট ব্রেক নেব দুর্গাপুর, এখান থেকে 136 কিলোমিটার দূর। এবার গুগল ম্যাপস আমাদেরকে টাইম দেখাচ্ছে 3.5 ঘন্টা, কিন্তু সেটা গুগল ম্যাপসের অনুযায়ী যদি আমরা চালাই হচ্ছে গিয়ে 30 to 40 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমরা স্পিড রাখবো 80 থেকে 90, অ্যান্ড কনভয়টা মেনটেন করে আমি যাবো। আর সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি একটা অ্যাডভান্টেজ পাবো এই টাইমে বেরোনো। 9টায় বেরোচ্ছি আমরা, টাইম হচ্ছে না 9:26, 9:26। আমরা টানতে পারবো। আগের দিন যেটা ঠান্ডার সময়তে আমাদেরকে মাল্টিপল ব্রেকস নিতে হচ্ছিলো, কারণ হাত লিটারালি ফ্রিজ আউট হয়ে যাচ্ছিলো, তো সেটা হবে না এখন। তাই জন্য এই টাইমটা চুজ করা, অ্যান্ড গাড়িটা চালানো যাবে। তো চলো আগে একটা ছোট্ট রিফুয়েলিং করাবো, সবারই গাড়িগুলোকে ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো, অ্যান্ড দেন আমরা পুরুলিয়ার মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাবো। ওয়াসিমের গাড়িতে বলছিল হাওয়া কম, তাহলে চেক করা তাহলে একবার লিক আছে কিনা। তো 2খানা লিক আছে, এখন ঠিক হচ্ছে। এখন আমরা পুরুলিয়া ঢুকিনি, ওইদিকে পুরুলিয়া আছে। আমার কাছে জিনিস আছে ভালো, কিন্তু এখানে ধরা পড়ে গেল, এটা একটা সুবিধা। বেকার ওটা এমার্জেন্সিতে, ওটা হচ্ছে ব্যাপার। বেশিক্ষণ লাগবে না, 2-5 মিনিটের কাজ আছে। গজ দেবে সর্টেড, ওই একই জিনিসই দিচ্ছে, গজ দিচ্ছে। হ্যাঁ ওটাই তো, ক্লিয়ার করবে। পুরুলিয়ার ভেতর দিয়ে এখন ক্রস করছি ভাই, বহুত ট্রাফিক। অ্যান্ড এটা একদম পিক টাইম, সকালের টাইম, কিছু করারও নেই। মাঝখানে ওয়াসিমের 2টো লিক বেরিয়েছিল, সেটা সারানো হলো, দিয়ে এখন আমরা ফাইনালি বেরোলাম। তো পুরুলিয়াটা ক্রস করে গেলে স্পিডটা মেনটেন করা যাবে। অ্যান্ড আমার না একটু ইচ্ছাও করছিল মামার বাড়িতে দেখা করার, বাট কিছু করার নেই, দেখাটা করা গেল না, কারণ একটা অন্য মাইন্ডসেট নিয়ে এসেছি না, একটা অন্য প্ল্যান নিয়ে এসেছি, ঘোরার একটা প্ল্যান নিয়ে এসেছি। আর আরও সবাই আছে, সবারই একটা বাড়ি ফেরারও একটা ব্যাপার আছে, তাই জন্য আর হলো না, কিছু করার নাই। নেক্সট টাইম আসলে ডেফিনেটলি হবে। এটা একটু ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের লোকেশন ইজ নট কারেন্টলি কলকাতা, আমরা যাবো হচ্ছে দুর্গাপুর হয়ে। তার কারণ হচ্ছে কি, দুর্গাপুর দিয়ে গেলে ওই 4 লেনটা পাবো, ওই সুবিধাটা আছে। তাই জন্যে এভাবে আমরা মানে চক আউট করে নিয়েছি ব্যাপারটাকে। কলকাতায় যদি ডাইরেক্ট মারা হয় তাহলে একটা ডিফারেন্ট রুট থাকে, ওটা আরামবাগ দিয়ে যায়, কিন্তু ওখানে একটু রাস্তাটা ইজ নট দ্যাট মাচ গুড। তাই জন্যে এই রাস্তাটা ইজ প্রেফারেবল, মানে দুর্গাপুর হাইওয়েটা ধরে। তাই জন্য এই রাস্তাটা নেওয়া হচ্ছে। জ্যাম তো বাড়ানো হয়ে গেছে, চলো তাহলে এবার পুরুলিয়া থেকে বেরোনো যাক। এই যে দাঁড়িয়েছি এখন সামনে মালগাড়ি ক্রসিংয়ে, বেরোলোই না, ও দাঁড়িয়ে গেছে, আমরাও দাঁড়িয়েছি। এখন কঠিন ব্যাপার, টাইমটা ওয়েস্ট হচ্ছে এখানে। যাক, এবার ফাইনালি বেরোচ্ছে। এখন অবধি দুর্গাপুর দেখা যাচ্ছে 86 কিলোমিটার্স, 2 ঘন্টা আছে, বাট হোপফুলি ওটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাওয়া যাবে। দ্যাটস গুড, ঠিক আছে। সো ফার রাইড ইজ রিয়েলি গুড। রাস্তায় সেরকম মানে মেন রোডে আমি ট্রাফিক পাচ্ছি না। তাছাড়া এখন দেখা যাক কতক্ষণে, আমি ভাবছি 3টে থেকে ম্যাক্সিমাম 4টে হতে পারে পৌঁছানোটা কলকাতা।
দুর্গাপুর পৌঁছে গেলে বাকি উইল বি সর্টেড এনাফ, কারণ ওই রাস্তাটা ভালো একটা স্মুথ রাস্তা পাবো। আমার সাঁতরাগাছিটাও ম্যাটার করছে, দেখছি কী হয়। আপাতত ফোকাস করছি দুর্গাপুরের ওপরে, বাকিটা দেখা যাচ্ছে। বেরোচ্ছি, সিগন্যালটা ছাড়লো। বাট হ্যাঁ, তুমি যখন ইন্ডিয়াতে যেখানে যাবে সেখানে এই ক্রসিংয়ের জায়গাটাতে মারামারি লাগেই, কিছু করার থাকে না। আমাদেরকে পেরিয়ে যেতে হবে এভাবেই, আর কি চলো। মাঝখানে অভিষেকটা গায়েব হয়ে গেছিলো 20 কিলোমিটার, ট্রেনে বেরিয়ে গেছিলো, এখন আবার দেখতে পেয়েছি ওকে পিছনে আছে। ঠান্ডাটা হালকা ফুলকা আছে, বিশাল কিছু না হলেও হালকা আছে। আমার যেহেতু প্রচুর লেয়ারিং পরে আছি বলে অতটা প্রবলেম হচ্ছে না, সো ঠিক আছে, অল গুড। গাড়ি চললো টানা 107 কিলোমিটার, আর এখনও 35 কিলোমিটার্সের মধ্যে ঢুকে যাবো দুর্গাপুর। নন স্টপ আসছি। আমি একটা যেটা ডিফারেন্স বলবো, যেটা সবাই আই থিঙ্ক বুঝবে, সেটা হচ্ছে গিয়ে দেখো, আমি একটা জিনিস ফিল করছি, সেটা হচ্ছে যখন পুরীর রাইড করেছিলাম নন স্টপ 300 চালিয়েছিলাম। এবার ওইখানে রাস্তার একটা ডিফারেন্স আছে, মানে এইখানে কি হচ্ছে, ভালো রাস্তা আছে কিন্তু দুটো ব্যাপার। এক হচ্ছে গিয়ে একটাই লেন, ঠিক আছে, যেটা ওখানে দুখানা লেন ছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন টানছি তখন আমি পুরো টানতে পারছি, মানে এখানে কি হচ্ছে মাঝে মাঝে খারাপ আছে, কিছু কিছু গ্রাম পড়ছে, তো এইসব কারণের জন্য স্পিডটা ডেফিনেটলি একটু কম হচ্ছে। এটা একটা বহুত বড় একটা ফ্যাক্টর। তাছাড়া আমার মনে হয় যদি এই ডিস্টেন্সটা ওই টাইপের রাস্তা পেতাম তাহলে অনেকটা স্মুথ, অনেকটা তাড়াতাড়ি ঢুকে যেতাম। বাট ঠিক আছে, আমাদের গাড়ি সবারই ভালোই চলছে, ননস্টপ আসছি। 108 কিলোমিটার হয়ে গেল, অ্যান্ড একদম ডিরেক্ট দাঁড়াবো লাঞ্চ করার জন্যে, সেটা হচ্ছে দুর্গাপুরে। লোকেশন দেওয়া আছে, দুর্গাপুরটা এই জন্য চুজ করা হয়েছে কারণ ওই দিক থেকে না আমরা টানতে পারবো পরে আবার কলকাতা। ভালো, চলো আজকে আবার সেই একটা অফ রোডিং গ্রাম দিয়ে বেরোবো, যেটা দিয়ে আগের দিন পেরিয়ে এসেছিলাম। ভাই সিরিয়াসলি ওই রাস্তাটা কঠিন শর্টকাট, মানে একটু সরু রাস্তা, প্লাস একটু টাইম লাগে, হালকা টাইম লাগে, বাট ওটা দারুণ একটা শর্টকাট সিরিয়াসলি। মানে অন্ডালের পর, মানে আমরা যখন এবার যাবো তখন আমরা অন্ডাল ক্রস করে, মানে গ্রাম, তারপরে অন্ডাল, তারপরে হচ্ছে দুর্গাপুর। সো ফার রাইড ইজ গোয়িং রিয়েলি গুড, খুব স্মুথ যাচ্ছি আমরা, অ্যান্ড মজা আর কি। উই আর এনজয়িং দ্য রাইড, উই আর এনজয়িং দ্য জার্নি। এখানে একটা ছোট্ট ঘূর্ণি দেখতে পাচ্ছ বাঁদিকে, হ্যাঁ টানলো হালকা, ছোট্ট একটা ঘূর্ণি, মানে হাওয়া। দুর্গাপুরের ডমিনোসে দাঁড়ানো হলো, একটা ব্রেক, ননস্টপ এলাম আমরা। এখান থেকে এবার আবার যাবো, বাট ভাবছি একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে পুরুলিয়াতে কোনো সুভিনিয়ার পেলাম না, তাই জন্য আমরা প্ল্যান করছি ল্যাংচা মহলে দাঁড়াবো, তো ল্যাংচা নেবো বর্ধমান থেকে। এখান থেকে 78, ভাই এখান থেকে টানবো 78, ওখানে দাঁড়াবো, ওখান থেকে ননস্টপ কলকাতা, ননস্টপ। নাইস। একটা নতুন আইটেম খাচ্ছি, সেটা হচ্ছে চিকেন বলে একটা জিনিস হচ্ছে, আসল দেখাচ্ছে। আসছে এই একটা আইটেম, এটা ডিফারেন্ট আইটেম, এটাও সেম আইটেম, এটা ডিফারেন্ট আইটেম, মানে বেসিক্যালি এটা সেম, এটা আলাদা। চলো লাস্ট আইটেম আমাদের। স্ক্যাম হয়েছিল, এবার ঠিক এসছে। আগেরটা পনির দিয়ে দিয়েছিল, এই যে চিকেন সুপ্রিম চলে এসছে আমাদের লার্জ। দুর্গাপুর থেকে বেরোনোর সময়তে এবার নীলাভর বাইক পাংচার হয়েছে, এই যে ঢুকে আছে এখানে। দুখানা গাড়ি ভাই অলরেডি পাংচার হয়ে গেল। কি মনে হচ্ছে ঠিকঠাক চলে যাবে বাড়ি অব্দি? আমারটা দেখতে হবে। না চলে যাবে, চাপ নেই।
এটা হতেই পারে, কিছু করার নেই এখন, বাট হয়ে গেল। দুর্গাপুর থেকে বেরোনোর আগে দেখে নিলাম, ঠিক আছে। সুন্দর টাইম, ঢুকে গেলাম কলকাতা। নাইস। টার্গেট এটাই ছিল যে অন্ধকার হওয়ার আগে যেন ঢোকা যেতে পারে, তো প্রপার একটা 100-এর মধ্যে স্পিড মেনটেন করে উই হ্যাভ এন্টার্ড কলকাতা। চলো বাড়ি ঢোকা যাক এবার তাহলে। অ্যান্ড অলমোস্ট সানসেট হচ্ছে, এটা একটা বেশ ভালো। যেটা একটা ছোট্ট গোল নিয়েছিলাম সেই গোলটা কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড খুব স্মুথলি অ্যান্ড সেফলি বাড়ি আসা গেছে, কোনো প্রবলেম হয়নি। সো ইটস অল গুড। এই ক্লিপটা তোমরা যেটা দেখছো, এই ক্লিপটা হচ্ছে গিয়ে পুরুলিয়া থেকে আসার পরে ব্লগ এন্ড করা হয়নি। প্রচন্ড টায়ার্ড ছিলাম, ব্লগে কিচ্ছু আপডেট করতে পারিনি। তো মেন ব্যাপার যেটা বলার তোমাদেরকে সেটা হচ্ছে গিয়ে বাড়ি সেফলি পৌঁছে গেছি, কোনো প্রবলেম হয়নি, সব ঠিক আছে। 1.5 ঘন্টা লেগেছে দুর্গাপুর থেকে কলকাতা ঢুকতে, খুব ভালোভাবে ঢুকে গেছি। ট্রিপ ওয়াজ রিয়েলি গুড। যে জায়গাটাতে ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে পলাশ বাড়ি আর নেচার স্ক্রিপ। আমি প্রপার ওয়েতে তোমাদেরকে ডেফিনেটলি একটা আমি তোমাদেরকে আপডেট সমেত সব খরচা কি পড়লো না পড়লো একটা বাজেট ব্লগ বানিয়ে বলবো, এক্স্যাক্ট কত কি খরচা পড়েছে, কিভাবে আমরা সব ডিস্ট্রিবিউট করেছি, খাওয়া দাওয়া এভরিথিং। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, এই ট্রিপটা তোমরা এনজয় করেছো। তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখাচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।